কথায় আছে ভরা পেটে খিদে লাগে না, কিন্তু ভর্তা দেখলে কিছুই মনে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব বাঁশপাতা শুটকির ভর্তা। আমি যেভাবে বাঁশপাতার শুটকির ভর্তা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আমার এই বাঁশপাতা শুটকির ভর্তা করতে যা যা লাগছে, আমি 1 বাটির মতো রসুন, 1 বাটির মতো পেঁয়াজ নিয়েছি। এই রসুনগুলোর কালার এমন কেন সেটা আপনারা জিজ্ঞেস করেছেন অনেকেই। এই রসুনগুলোর কালার এই জন্যই এমন, কারণ আমি যখন রসুন কিনি তখন আমি ছিলে ডিপ ফ্রিজে রেখে দেই, যখন প্রয়োজন হয় তখন আমি বের করে নিই। এই যে দেখুন, আমার 5 মিনিট পরে আমি এই বাঁশপাতার শুটকিগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। শুটকিকে অবশ্যই 5 মিনিট থেকে বেশি একটু গরম পানিতে চুবিয়ে রাখার চেষ্টা করবেন। আর এই যে দেখুন, রসুনগুলো কিন্তু একদম আগের কালার চলে আসছে। আপনি যখন ফ্রিজে রসুনগুলো রাখবেন তখন হচ্ছে যে সিদ্ধ সিদ্ধ একটা কালার দেখাবে, কিন্তু যখন তুলে বাজবেন তখন কিন্তু আবার আগের মতো চলে আসবে, আগের অবস্থাতে ফিরে আসবে। তারপরে এই যে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। ভর্তা করার সময় কখনোই পেঁয়াজকে ভালোভাবে ভাজবেন না, একটু আড়া ভাজা যেটাকে বলে সেভাবে ভেজে নেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার যে বাঁশপাতার শুটকিগুলো, এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এই বাঁশপাতার শুটকির একটা জিনিস খুবই ভালো লাগে, তেলে দেওয়ার পর এগুলো না ছুটে ছুটে আসে। তারপরে এই যে দেখুন, ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ এখানে আমি একটু বেশি নিয়েছি, কারণ ভর্তাতে ঝাল না হলে ভালো লাগে না। তারপরে এই যে শুকনো মরিচ এবং বাঁশপাতা শুটকির যে ভাজাভাজি করে নিয়েছি সেটা আমি আগে বাটবো। কারণ আগে বাটার কারণ হচ্ছে, কারণ এগুলোকে কিন্তু পিষে বাটতে হবে, যেহেতু মরিচকে 2-3 বার পিষাতে হয় এবং মাছে যেহেতু কাঁটা আছে, শুটকিতে যেহেতু কাঁটা আছে, সেজন্য আগেই আমি বেটে নিয়েছি। এই যে দেখুন, একদম বাটা হয়ে গেছে। তারপরে একে একে রসুন পেঁয়াজ আমি ভালোভাবে বেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন। তো এগুলো তেলে ভাজার চেষ্টা করবেন, কারণ ভর্তাটা একটু তেল তেল মনে হয় এবং খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাসায় যখনই আমি এই ভর্তাটা তৈরি করি তখন আমার বাসায় কিন্তু ভাতের শর্ট পড়ে যায়। আমি এ পর্যন্ত যাদেরকেই আমার এই ভর্তাটা করে খাইয়েছি তারা সবাই আমার প্রশংসা করেছে। ইভেন আমার বাসা যদি মেহমানও আসে, আমি তখনও চেষ্টা করি এই ভর্তাটা তৈরি করতে। তো আপনাদের কাছে আমার এই ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভর্তা বাটার পরে পাটার যে ভাত মাখাটা ভর্তা দিয়ে, সেটা কিন্তু দারুণ লাগে। আপনারা কারা কারা পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভর্তার কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের জেসি আপুর পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।